আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অশ্রুসিক্ত জল। লেখনীতে আমি সাদিয়া। পর্ব ৮। হিমেল একদিনও চাঁদনির সাথে কথা না বলে থাকতে পারে না। প্রতিটা সেকেন্ড, মিনিট, ঘন্টা হিমেলের ইচ্ছে করে চাঁদনির সাথে কথা বলতে। একদিন হিমেল ফোন করলো। আমার পিচ্চি বউটা কী করে রে? ফোনটা রিসিভ করছিল চাঁদনির মা। একটু আমতা আমতা করে বলল, বাবা ভালো আছো তুমি? ও মামি, ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম চাঁদনি রিসিভ করেছে। লজ্জায় তো আর হিমেল কথা বলতে পারছে না। না না, সমস্যা নাই, ঠিক আছে, আমি চাঁদনিকে দিচ্ছি। চাঁদনি চাঁদনি একবার ডাকার ভঙ্গি করে বলল। চাঁদনি মনে হয় ঘরে নাই, বাহিরে কোথাও খেলতে গেছে হয়তো বা। আঞ্জুমান বেগম অনেকক্ষণ হিমেলের সাথে কথা বলার পরে ফোনটা রেখে দিল। আঞ্জুমান বেগম চাঁদনিকে সামনে ডেকে বলল, দেখ মা, তুই তো জানিস তোর খালাখালুরা কেউ চায় না হিমেলের সাথে তোর বিয়ে হোক। কেন আম্মু? হিমেল ভাইয়াকে কি তোমার পছন্দ না? না, তেমন কোনো ব্যাপার না, আসলে বিশ্বাস করতে পারছি না। হিমেল ভাইয়া ছাড়া যদি অন্য কোনো ছেলে এরকম ধোঁকাবাজ হয়, আমরা কি করে বিশ্বাস করব? পৃথিবীর সব ছেলেরা তো একই হয় না। না রে মা, পৃথিবীর সব ছেলে এক না। এবার রাত্রি বলে উঠল, পৃথিবীর সব ছেলে যদি এক না হয় তাহলে হিমেল ভাইয়াকে তুমি কেন অবিশ্বাস করছো মা? চাঁদনি আপু আর হিমেল ভাইয়া দুজন দুজনকে অনেক বেশি পছন্দ করে। এদের মাঝখানে আর তুমি দেয়াল হয়ে দাঁড়িও না মা। আঞ্জুমান বেগম মেয়েদেরকে বুকের মধ্যে নিয়ে বলল, আল্লাহ ভরসা, তোদের পছন্দকে আমি প্রাধান্য দিলাম। কয়েকদিন পর চাঁদনির ফুপু চাঁদনির মাকে ফোন দিল। আঞ্জুমান বেগম, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপা, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হিমেলের তো অস্ট্রেলিয়া যাওয়ার সময় হয়ে গেছে, আর মাত্র 2 মাস বাকি আছে। তা ওদের বিয়ে নিয়ে কিছু ভাবলে? আপনাদের মেয়ে আপনাদের ঘরে নিতে চান। কি ভাববো, মেয়ে তো আমার 8ম শ্রেণীতে পড়ে, আর 2-1 বছর গেলে ভালো হতো না? চাঁদনির পড়াশোনা নিয়ে কোনো চিন্তা করো না। চাঁদনির পড়াশোনার দায়িত্ব সব আমি নিব। এখন যা দিনকাল পড়েছে, ছেলেমেয়েদের অল্পতেই বিয়ে শাদী দেয়া ভালো। আপা সেটা ঠিকই বলেছেন। তা ভালো একটা দিনক্ষণ দেখে ওদের বিয়েটা দিয়ে দিব। চাঁদনির ফুপু চাঁদনিদের বাসায় এসে চাঁদনির মায়ের সাথে বসে বিয়ের দিন তারিখ ঠিক করে গেল। আর মাত্র 15 দিন বাকি, তারপরে হিমেল আর চাঁদনির বিয়ে। রাতে চাঁদনি আর রাত্রি বসে পড়ছে। এরই মধ্যে হিমেল ফোন করেছে। রাত্রি বলল, আপু, হিমেল ভাইয়া ফোন করেছে, ফোনটা রিসিভ করো। চাঁদনি রেগে গিয়ে বলল, আমি এখন পড়ছি, তুই দেখছিস না? তার রাগ করার কি আছে, ফোনটা রিসিভ করে বললেই তো হয় যে তুমি পড়ছো। চাঁদনি ফোনটা রিসিভ করলো। কয়েক মাস বাদেই আমার পরীক্ষা, আর আপনি যদি এভাবে ফোন করতে থাকেন তাহলে আমার পড়াশোনা তো ছাদে উঠে যাবে। আমাকে রেজাল্ট ভালো করতে হবে, শুধু বিয়ে নিয়ে পড়ে থাকলে তো হবে না। আমার ক্যারিয়ারও আমাকে দেখতে হবে। এত ঘন ঘন ফোন করার কি আছে? কয়েকদিন পরে তো আমাদের বিয়ে, এবার ফোনটা রাখলে আমি খুশি হই। ওপাশ থেকে হিমেল একটা কথাও বলল না, চুপচাপ ফোনটা রেখে দিল। চাঁদনি তো ঠিকই বলেছে, ওর তো পরীক্ষা, আমি এত বারবার ফোন করে বিরক্ত কেন করছি? কয়েকদিন পরে আমার ঘরের বউ হবে, আর ওর ভালোটা আমার দেখতে হবে। সবাই মিলে সিদ্ধান্ত নিল বিয়ের কেনাকাটা সবাই মিলে করবে। পরের সপ্তাহ থেকে বিয়ের কেনাকাটা শুরু করে দিল। চাঁদনিকে নিয়ে মার্কেটে গেলে ও কিছুই পছন্দ করে না। ফুপু, তোমার পছন্দই আমার পছন্দ। তোমার পছন্দ বেস্ট, তুমি বিয়ের জন্য যেটা পছন্দ করবে সেটাই আমি পরব। পাগলি মেয়ে কি বলে? আমরা সেকেলের মানুষ, তোরা হলি এখনকার যুগের মেয়ে, তোদের পছন্দের সাথে কি আমাদের পছন্দ মিলবে? না বাবা, আমি কিছু পছন্দ করতে পারবো না, তোর বিয়ে তুই পছন্দ কর। ফুপু, তোমার ভাইয়ের মেয়ে আর তোমার ছেলের বউয়ের জন্য তুমি কি খারাপটা পছন্দ করতে পারো? দেখো আঞ্জুমান বেগম মেয়ে কি বলে, তোমরা একটু পছন্দ করো তো। না আপা, আপনি পছন্দ করেন, আপনি যেটা পছন্দ করবেন আমি সেটাই পছন্দ করব। টানা 5 দিন যাবৎ বিয়ের কেনাকাটা করলো। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গল্পটি ভালো লাগলে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।